অপারেশনস এর একটা বিষয় যেমন স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং হচ্ছে ট্যাকটিক্যাল প্ল্যানিং। স্ট্র্যাটেজিক প্ল্যানিং বলতে কোথায় যেতে যাচ্ছে, হোয়ার টু গো, এবং ট্যাকটিক্যাল প্ল্যানিং বলতে বোঝা যাচ্ছে যে রিসোর্সেস, অ্যাভেলেবল রিসোর্সেস টু গো দেয়ার। তো এই স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং ট্যাকটিক্যাল প্ল্যানিং গুলো কে করে? অপারেশন ম্যানেজারই করে নাকি হেড অফ ডিপার্টমেন্ট যিনি আছে? এইটা টোটালি হেড অফ ডিপার্টমেন্ট, অপারেশনস এর যিনি হেড অফ ডিপার্টমেন্ট থাকে এবং এমডি যারা হসপিটাল ম্যানেজমেন্টে থাকে তাদের হয়ে দেন অপারেশন ম্যানেজারের কাছে আসে। তারা এগুলি তারা ইমপ্লিমেন্ট এটা করে। করে। অপারেশন ম্যানেজারের 4D, যেটা আমরা জানি যে ডিজাইন, ডেভেলপমেন্ট, ডিরেকশন এবং ডিরেক্টিং, এই ডিরেক্টিংটা কে দেয়? এটা কি হেড অফ ডিপার্টমেন্ট দেয় নাকি অপারেশন ম্যানেজার দেয়? এটা হেড অফ ডিপার্টমেন্ট হয়ে অপারেশনস ম্যানেজারের কাছে হয়ে দেন ফ্রন্ট লাইনারদের কাছে চলে যায়। সাকসেশন প্ল্যানিং এটা কে দেখে? সাকসেশন প্ল্যানিংটা হচ্ছে, ধরেন সাপোজ আমি তো কাজ করছি এন্ট্রি লেভেলদের কিনে, ফ্রন্ট লাইনদের কিনে, এখন ওদের ভালো খারাপ সবকিছু কিন্তু আমার কাছেই আসবে। রিপোর্টিং বস যিনি থাকবেন ওনার কাছেই আসবে। ওখান থেকে ট্যালেন্ট বাছাই করা হ্যাঁ, কাজটা ওইখান হচ্ছে থেকেই অপারেশন ম্যানেজার। সে মার্কিং করবে এবং কেপিআই থাকে, একটা হসপিটালে কেপিআই থাকে কি যে ওনার অ্যাচিভমেন্ট পারফরম্যান্স ইন্ডিকেটর। তো আমার ওই এমপ্লয়িটা ওর পারফরমেন্স কি, ও কতটুকু সাফল্য করতেছে, কতটুকু ব্যর্থতা আছে, এইটা কিন্তু মার্কিং করবে অপারেশনস ম্যানেজার। ওকে, ম্যানেজার মার্কিং করার পর এটা চলে যাবে হেড অফ অপারেশনের কাছে, দেন ফাইনালি উনি মার্কিং করবে। ঠিক আছে, টোটাল রেজাল্টটা যখন ম্যানেজার দিবে যে ওনার পারফরমেন্স এক্স এর পারফরমেন্স এত পয়েন্ট পেয়েছে, ওয়াই এর পারফরমেন্স এত পয়েন্ট পেয়েছে, দেন এটা ক্যালকুলেশন করে দিবে অপারেশনস ম্যানেজার, দেন এটা চলে যাবে হেড অফ অপারেশনের কাছে। Then এইটা তারপরে উনি ইমপ্লিমেন্টেশন এখানে করবে। তো স্কিল উইল ম্যাট্রিক্সটাও কাজে লাগাতে হয়। জি, এখানে এটা করে। আপনার আরেকদিন বলছিলেন ইনসিডেন্ট রিপোর্ট নিয়ে, একদিন আপনার সাথে আড্ডা দিচ্ছিলাম যে ইনসিডেন্ট রিপোর্টটা কে করে, কিভাবে করে, অফ দ্য রেকর্ড আড্ডা দিচ্ছিলাম। ইনসিডেন্ট রিপোর্ট নিয়ে একটু বলেন, অপারেশন ম্যানেজার ইনসিডেন্ট রিপোর্ট নিয়ে কি করে? কর্পোরেট হসপিটাল এবং জেসিআই একটা হাসপাতালে অবশ্যই ইনসিডেন্ট রিপোর্ট থাকতে হবে। আমি যদি এই হাসপাতালে কোনো রকম কোথাও অকারেন্স হয়, কোনো দুর্ঘটনা ঘটে, কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে এটাকে ইনসিডেন্ট রিপোর্ট আকারে তৈরি করে রাখতে হবে, কারণ এটা জেসিআই প্রটোকল। ইন্টারন্যাশনাল হসপিটালের প্রটোকল হচ্ছে ইনসিডেন্ট রিপোর্ট করতে হবে। প্রত্যেকটা কাজ ডকুমেন্টেশন করে রাখতে হবে, মানে ভার্বাল কথা বলে কিন্তু এগুলো এইভাবে সার্ভিস করা যাবে না, অবশ্যই ডকুমেন্টেশনের আওতায় আসতে হবে। তো দ্যাটস ওয়াই কোথাও কোনো জায়গায় ধরেন একটা গ্লাস ভেঙে গেল, তো সাথে সাথে কিভাবে ভাঙলো এটাকে আমার ইনসিডেন্ট রিপোর্ট করতে হবে, কার মাধ্যমে ভাঙলো, টোটাল ব্যাপারটাই আমাকে রিপোর্ট আকারে, হিস্ট্রিটাই আমাকে রিপোর্ট আকারে উপস্থাপন করতে হবে। এইটাই হচ্ছে ইনসিডেন্ট রিপোর্ট।